মরণে চেহারা মোবারক দেখায় আকা মরণে চেহারা মোবারক দেখায় আকা কাছে বসে কালেমাটা পড়ায়া দিও আকা কাছে বসে কালেমাটা। এইটা কেমন পাগল জিজ্ঞাসা করলো কোন দাঁত মোবারক ভেঙ্গেছে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কে যেন বলল দাঁত মোবারক এইটা হবে। এইটা ভাঙ্গার পরে নিজের ভিতরে চিন্তা আসছে আসলে কি এইটা ভাঙছে নাকি পাশেরটা ভাঙছে। এই চিন্তা করে পাশের দাঁতটাও ভেঙে দিল। আবার চিন্তা আসছে পাশের দ্বিতীয় দাঁত ভাঙ্গার পরে তৃতীয় দাঁতের চিন্তা করতেছেন না জানি তৃতীয় দাঁত মোবারক ভেঙেছে নাকি তৃতীয় দাঁত মোবারক উঠে গেছে। এই চিন্তা করে তৃতীয় দাঁত মোবারকও ভেঙে ফেললো। তৃতীয় দাঁত ভেঙে ফেলার পরে আমার টেনশন আসছে না জানি চতুর্থ দাঁত মোবারক ভাঙছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি চতুর্থ দাঁত মোবারক ভাঙে আর আমি যদি অন্যটা ভাঙি তাইলে আমি কিসের আশিক রাসূল হলাম? তাইলে আমি কিসের আশিক রাসূল হলাম? এই চিন্তা করে পঞ্চম দাঁতটা ভাঙলেন। পঞ্চম দাঁত ভাঙ্গার পরে আবারও টেনশন আসতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি অন্য দাঁত মোবারক ভেঙে থাকে তাইলে তো আমি নবীর অনুকরণ হলো না। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি বলছেন আল্লাহ অনুকরণ করতে তাইলে ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। এখন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না জানি অন্য কোন দাঁত মোবারক ভেঙেছে। ভাঙতে ভাঙতে সব দাঁতগুলি ভেঙে ফেললো। কোন ওয়াসকরণী যিনি নবীজির শেষ জুব্বা মোবারকটা উপহার পেয়েছে। আবু বকর ওমর ওসমান আলী মনে মনে চিন্তা করেছিলেন জুব্বা মোবারক শেষেরটা মনে হয় আমি পাবো। এদিকে আবার আম্মাজান খাদিজাতুল কুবরাও দাবি করে রেখেছেন কি ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায় বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায় বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি নবী জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি। যে চিনেছে সে পেয়েছে নূরের নবী যে চিনেছে সে পেয়েছে নবীদের নবী আমাদের নবী বলো নবীদের নবী আমাদের ভালোবাসেন যাকে জাহানের সবই বলো ভালোবাসেন যাকে। অস্করণীর এক জান্নাতের গেটে বাধা দাও। অস্করণীর সিনা মোবারক অর্ধেক শুকিয়ে যাবে। হায় 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 সবাই জান্নাতে ঢুকতেছে কাউরে বাধা দেয় না আমারে বাধা দিল কেন? হায় হায় একটু পরে রব্বুল আলামিন বলবেন একটু পরে রব্বুল আলামিন বলবেন শুনে নাও শুনে নাও শুনে নাও এ জাহান্নামের ফেরেশতারা জান্নাতের ফেরেশতারা শুনে নাও এই পাগলারে জাহান্নামের দিকে ফিরাও জাহান্নামের গেটটা খুলে দাও। এর আর হুঁশ নাই। হায় হায় আমারে কি জান্নাতে গেইটে আইনা জাহান্নামে এখন নিয়ে যাবে। চোখের পানি টপ 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 করে পড়তে থাকবে ওয়াসকরণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হায় 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 সেখানে সে দাঁড়িয়ে থাকবে। কেন তাকে এই রকম করলো সেটা আমি একটু পরে বলতেছি। কিন্তু গজলে বলেছিলাম নবীদের নবী আমাদের নবী ভালোবাসেন যাকে পৃথিবীর সবই। এইটা কেন আমি বললাম নূরের নবীর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বিধবা হয়ে গেলেন দুনিয়ার মানুষ মক্কার সর্দারের পরবর্তী যারা তারা মন্তব্য করতেছেন বিধবা নারীর তো ঘ্রাণযুক্ত জিনিস ব্যবহার করা নিষিদ্ধ মক্কার জমিনে। কিন্তু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আব্দুল মুত্তালিব হইল কাবা শরীফের মোতাওয়াল্লি। আব্দুল মুত্তালিবের ছেলের বউ মৃত ছেলের বউ তিনি সুগন্ধি লাগায়া রাস্তায় রাস্তায় ঘোরে। আব্দুল মুত্তালিব মনে বড় কষ্ট পেলেন। কষ্ট পেয়া নূরের নবীর দাদিজানের কাছে বললেন আব্দুল্লাহর মা আমাদের বৌমার
ব্যাপারে যা শুনতেছি আমার বড় কষ্ট। নবীজির দাদি আম্মা বলতেছেন কি বলবো, তোমরা কি বলবো, একসাথেই আমরা জিজ্ঞাসা করব। তবে আমি একটা জিনিস জানি। কয় কি জানো? কয় বৌমা যখন গোসলখানার থেকে বের হয়, বৌমা যখন গোসলখানার থেকে বের হয়, আমি গোসলখানার মধ্যে যদি পরবর্তীতে ঢুকি, আমি বুঝতে পারি সমস্ত দেয়ালে বৌমার শরীর মুবারকের ঘেরান ধইরা রাখছে। সুবহানাল্লাহ। সমস্ত দেয়ালগুলি বৌমার শরীর মোবারকের ঘেরানযুক্ত জিনিসগুলি ধরে রেখেছে। আর এই আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব, আমি তো জীবনে কোনোদিন এত সুন্দর ঘেরান পাই নাই। দাদা আব্দুল মুত্তালিব আর দাদি যান আম্মা জান জিজ্ঞাসা করলো, আমেনা আমাদের ইজ্জতকে তুমি রাখবে না? সঙ্গে সঙ্গে থুথু মোবারক মারছেন জমিনে। পুরা মক্কার জমিন ঘেরানে ভরপুর হয়ে গেল। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাশুড়ি নবীজির দাদি আম্মাকে, দাদা জানকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বা যেই দিন আপনার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা যেই দিন আমার পেট মোবারকে আসছে, ঘরের দেয়ালগুলি আমারে ডেকে ডেকে বলে, আমিনা তোমাকে সালাম। আমার ঘরের দেয়ালগুলি আমারে বারবার সালাম দেয়। আমি তো কিছু উঠতে পারি না। আমি ডান দিকে কান ফিরাই, ডান দিকের দেয়াল কয় তোমাকে সালাম। বাম দিকে চোখ ফিরাই, বাম দিকের দেয়াল বলে আমিনা তোমাকে সালাম। আমি পূর্ব দিকে তাকাই, পূর্ব দিকের দেয়াল বলে আমিনা তোমাকে সালাম। আমি পশ্চিম দিকের দেয়ালের দিকে তাকাই, পশ্চিম দিকের দেয়াল বলে আমিনা তোমাকে সালাম। আব্বা শুধু তাই নয়, আমি যখন মরুভূমির বালিকা রাশির মধ্যে পাড়া দিতে যাই, আমি যখন পাড়া দেব, মক্কার জমিনের বালুকা রাশি আগুনের মতো গরম হয়ে যায়। খালি পায়ে পাড়া দিলে সঙ্গে সঙ্গে ঠোসা পড়ে যাবে। কিন্তু আমি যখন মরুভূমির ওই আগুনের মতো গরম বালুকা রাশির মধ্যে যখন আমি পা রাখি, আমি জুতা মোবারকে রাখবো, আমারে মাটি ডেকে বলে, বালু ডেকে বলে আমিনা তোমাকে সালাম। তুমি জুতা মোবারক পাই দিও না। সবার জন্য আমরা একরকম, তুমি আমিনার জন্য মায়ের জন্য অন্যরকম। তুমি শুধু পাড়া দাও, আমরা বাবু গুনে, আমরা এই পাথরে, আমরা এই বালুকা রাশি গুনে তোমার পায়ের ছোঁয়ায় ঠান্ডা হয়ে যাব। আব্বা জান, আম্মা জান, শাশুড়ি আম্মা, শ্বশুর আব্বা, বালুকা রাশি আমাকে তোমাকে সালাম। আমি তাদের সালাম গ্রহণ করি। শুধু তাই নয়, আমি যখন ঘর মোবারক থেকে হুজরা মোবারকতে বাইরে আসি, আব্বা সারা আসমানে রৌদ্র আর রৌদ্র, এত রৌদ্র সহ্য করা যায় না। কিন্তু আমি যখন ঘরের থেকে বাহির হই, থেকে যেন একটা মেঘের টুকরা ঈশা আমার সালাম দেয় আর বলে আমি মেঘও তোমার সালাম জানাই। আব্বা আমার সাথে রাগ করবেন না। আমি যখন পানি আনতে যাই, আমি যখন পানি আনার জন্য যাই, কুয়ার পানি আমাকে ডেকে বলে আমিনা আমাদেরকে বেইজ্জতি করেছ। সুবহানাল্লাহ কয় না? মা আমিনা কয় আমি তোমাদেরকে কেমনে বেইজ্জতি করলাম? কয় তুমি যদি ঘর মোবারক থেকে ইশারা করতে পানি আমার রহমাতুল আলামিনের জন্য পানি লাগবে, আমরা পানিরা নিজেরা আপনার ঘর আমরা পানি আপনার ঘর মোবারকে যায় উপস্থিত হয়ে যাইতাম। আপনি পানি আনতে আসছেন, এইটা আমাদের জন্য বড় বেইজ্জতি, এইটা আমাদের জন্য বড় ধরনের বেইজ্জতি হয়ে গেল। কারণ নবীজির আম্মা আমাদের কুয়ায় পানি আনার জন্য আসছে। এই জন্য যান, যেহেতু চইলাই আসছেন, আপনি খবরদার বালতি পানির মধ্যে ফেলবেন না। আমরা নিজেরা আপনাকে উঠাইয়া দেওয়ার জন্য, পানি নেওয়ার জন্য নিজেরা আমরা উতরায়া আমরা পানি একবারে সমান সমান করে দিচ্ছি। আপনি পানি নিয়ে যান, পরবর্তীতে না আসে আমাদেরকে অর্ডার করবেন, আমরা পানিরা নিজেরা যে আপনাকে পানি দিয়ে আসবো। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। ওই দেশেই হঠাৎ করে শুনলাম অস্করণী পাগলের, যিনি হাবিবের দান্দান মোবারক শহীদ হওয়ার পরে যিনি 32টা দাঁত ভেঙে ফেলেছিলেন, তার নামই তো অস্করণী রাদিয়াল্লাহু তাআলা আন। তার মাজার শরীফ সালালায় আমি বললাম
আল্লাহ নবীদের মাজার শরীফ রওজা শরীফ তো জিয়ারত করলাম, এখন আর দেরি নাই, পাগলার কাছে আমাকে নিয়ে যাও। তার কাছে গেলাম, তার কাছে যাওয়ার পরে আমি স্থির থাকতে আমাকে কষ্ট হয়েছে, কারণ এই তো সেই পাগল যিনি জিজ্ঞাসা করেছিলেন নবীজির কোন দাঁত মোবারকটা শহীদ হয়েছে, কোন দাঁত মোবারকটা নবীজির ভেঙে গেছে। আমি ওই ভেঙে যাওয়ার পরে দাঁত মোবারকটা যে কুয়ার পানি দিয়ে নবীজি ধৌত করেছিলেন উহুদের কিনারে, সে কুয়াটা আমি ওই কুয়ার পাড়ে গিয়েছিলাম। কুয়ার পাড়ে গিয়ে কুয়ার মাটির মধ্যে হাতরা লাগায়া আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর মোবারকের রূহ মোবারকের দিকে, কদম মোবারকের দিকে আমি খেয়াল করে আমার নবী রহমাতুল লিল আলামিনের কাছে আমি আরাধনা করেছিলাম। কি আরাধনা করেছিলাম? মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালেমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালেমাটা। এত সুন্দর করে বলতে পারছেন, এটা ইমানদারের লক্ষণ, এটা কোনো বেঈমান পারত না, কথা কয় না। রওজা মুবারকে বারবারে নিও, কদম মোবারকে চুমিতে দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও আকা, রুহুটা বের হতে তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার মরণে চেহারা মোবারক দেখায় আকা, আমার নিজের লেখা, রাম বারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে। এই অস্করণী রাদিয়াল্লাহু তাআলা তার মাজার শরীফের দেয়াল ধরে আমি অনেকক্ষণ নবী নবী করে কাঁদলাম। আমি একটু মোরাকাবায় চিন্তা করলাম, দেখি পাগলাটারে দেখা যায় কিনা। আমি একটু মোরাকাবার মধ্যে বসে গেলাম। আমি একটু মোরাকাবা তো আমি জানি না, তারপরেও এইটা কেমন পাগল জিজ্ঞাসা করলো কোন দাঁত মোবারক ভেঙেছে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কে যেন বলল দাঁত মোবারক এইটা হবে। এইটা ভাঙ্গার পরে নিজের ভিতরে চিন্তা আসছে, আসলে কি এইটা ভাঙছে নাকি পাশেরটা ভাঙছে। এই চিন্তা করে পাশের দাঁতটাও ভেঙে দিল। আবার চিন্তা আসছে পাশের দ্বিতীয় দাঁত ভাঙ্গার পরে তৃতীয় দাঁতের চিন্তা করতেছেন, না জানি তৃতীয় দাঁত মোবারক ভেঙেছে নাকি তৃতীয় দাঁত মোবারক উঠে গেছে। এই চিন্তা করে তৃতীয় দাঁত মোবারকও ভেঙে ফেলল। তৃতীয় দাঁত ভেঙে ফেলার পরে আমার টেনশন আসছে, না জানি চতুর্থ দাঁত মোবারক ভাঙছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি চতুর্থ দাঁত মোবারক ভাঙে আর আমি যদি অন্যটা ভাঙি, তাইলে আমি কিসের আশিক রাসূল হলাম? তাইলে আমি কিসের আশিক রাসূল হলাম? এই চিন্তা করে পঞ্চম দাঁতটা ভাঙলেন। পঞ্চম দাঁত ভাঙ্গার পরে আবারও টেনশন আসতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি অন্য দাঁত মোবারক ভেঙে থাকে তাইলে তো আমি নবীর অনুকরণ হলো না। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি বলছেন আল্লাহ, অনুকরণ করতে তাইলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। এখন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না জানি অন্য কোন দাঁত মোবারক ভেঙেছে। ভাঙতে ভাঙতে সব দাঁতগুলি ভেঙে ফেললো। কোন অস্করণী যিনি নবীজির শেষ জুব্বা মোবারকটা উপহার পেয়েছে।
আবু বকর ওমর ওসমান আলী মনে মনে চিন্তা করেছিলেন জুব্বা মোবারক শেষের না মনে হয় আমি পাবো। এদিকে আবার আম্মাজান খাদিজাতুল কুবরাও দাবি করে রেখেছেন কি, ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি, নবী জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি। যে চিনেছে সে পেয়েছে নূরের নবী, যে চিনেছে সে পেয়েছে নবীদের নবী আমাদের নবী, বলো নবীদের নবী আমাদের। ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে ভালোবাসেন। এইটাও ওদেরকে নিয়েই লিখেছি। রোজা মুখে বদর দিবসের দিন 17 রমজান ইসলামের প্রথম যুদ্ধ, ওই দিনে আমি রওজা মোবারকে গত রমজানে ছিলাম। ওদের সামনে এইটা লেখা, পরে ওদেরটা লেখলাম। 2,35,000টা মাদ্রাসা পাওয়া গেল। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, দুনিয়ার সবাই নূরের নবীকে ভালোবাসে। আমি গত রমজানে লেখলাম। কেন লেখলাম? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী ইন্তেকাল করলো, নবীজির আব্বা জান ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার নূরের নবীর আগমনের ব্যাপারে বলেছেন, আসছে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ, আসছে মিলাদুন বলো লাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া আসছে মিলাদুন নবী বলো ইয়া। রবিউল আউয়াল মাসে আমি কখনই রওজা মোবারকে যাই নাই, কিন্তু এইবার আল্লাহর হাবিব আমার 2 বার নিছে। মিলাদুন নবীর মাসে কখনই আল্লাহর হাবিব আল্লাহ আমাকে নেয় নাই, কিন্তু এইবার নিছে 2 বার। দোনোবারই পোলাইছিল। একবার গেছে আমার আল্লাহকে রবিউল আউয়ালের প্রথমে, বাজান আমি থাকতে যাই। আমি থাকবি গা, আপনি আবার আইবেন, এই জন্য আমি থেকে যাই আপনার লাগে, পরে বাংলাদেশে যাবো গা। এখন আবার পাসপোর্ট দিছে, রোজায় বলে যাইব। এই প্রেম যে কি জিনিস, আর এই লোভ সামলানো সম্ভব না। যারা বুঝা ফেলাইছে, লোভ সামলানো যাবে না। কেন যাবে না? নবীজি বলছেন রমজান মাসে ওমরা করা আমি নবীর সাথে হজ করা। এই জন্য আমি গত শুক্রবার আল্লাহর কাছে কইছি, আল্লাহ এতগুলি মানুষ দোয়া করতেছে, আমার তুমি যতদিন শক্তি রাখো রোজায় যেন আমার ওমরা বন্ধ না হয়। পুঁজি তো কিছু নাই, পুঁজি কিন্তু নাই। তো পুঁজি হইলো এইটা কিরা, আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, আমার আখেরাতে কি দেখাবো, তবে একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। আহা একটা পুঁজি আছে আমার, আমার মায়ার নবীজি, আমার দয়াল নবী। আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, হায় হায় আমায় একটু আব্বা জান্নারি আমার। অস্করণী পাগলার ওখানে আমি একটু বসছি। বসার পরে যা যা হলো এটা ভেঙ্গে বলা যাবে না, ভেঙ্গে বলতে পারবো না। তবে গত সপ্তাহে খানায় কাবার সামনের থেকে একটা মেসেজ আসছে আমার কাছে, মোবাইলে নয়, আমার কানে মেসেজ আসছে। একটা মেসেজ আসছে, সেটাও বলতে পারবো না। তবে দোয়া চাই অহংকার থেকে যেন আল্লাহ আমাকে হেফাজত করে। তাইলে আমি নিয়ামত পাওয়া মানে আমার সকল শ্রোতাই নিয়ামতের ভাগী। আব্বাজান আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। তোমাদের ওলামাদের মিটিং খবর দিছে?
আমার দরবারের ছোট্ট দরবারে 13 বছরে আল্লাহর মেহেরবানি প্রায় 150 আলেম বায়াত। আমার শুকরিয়ার ভাষা আছে। ইমাম গাজ্জালি বলেছেন, কোন দরবারটা সত্যিকারের দরবার তোমরা কিভাবে চিনবা? তা মুরিদরা বলে, বাজান কেমনে চিনবো? কয় যে এই দরবারে আলেম বেশি থাকবে বুঝবা। এই কারণ কোনো আলেম না বুঝে বায়াত হবে না। ইমাম গাজ্জালি বলেছেন, একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, একজন ডক্টর, তিনি না বুঝে বায়াত হইতে, আলেম না বুঝা বায়াত হবে না। 13 বছর আমার দরবারের বয়স, এইবার মাহফিল গেলে 13 বার হবে ইনশাল্লাহ। প্রায় 150 আলেম বায়াত হয়েছে, মাদ্রাসার আলেমের, ফাজেলের, কামেলের ছাত্র সহ। চাকরিজীবী হিসাব করলাম 73 জন হয়েছে। তোমরা যারা চাকরি করো আলেমরা, এই চাকরিজীবী আলেম হয়েছে 73 জন। আলহামদুলিল্লাহ, এটা আমার অনেক শুকর। আব্বা জানলারে আমার যাইস না বাবা, মোনাজাত দিয়া যাও, মোনাজাত দিয়া যাও। আমি তো দেখো, আমি তো কত দূরে যাইতে হবে, দূরে যেতে হবে না? আর আপনারা তো এহেনেই হুয়া পড়বেন আল্লাহ দিলে। কত লোক, কারো হয়তো 1 কিলো দূরে, কারো 2 কিলো দূরে, কিন্তু আমার তো প্রায় 150 কিলোর কাছাকাছি, ঠিক না বাজার? যাইয়া আবার কালকে আমার রাত্রে 2টা মাহফিল করতে হবে। আগামীকালকে একটা হলো আখাউড়া থানা দরখার গ্রাম, প্রথমটা। দ্বিতীয়টা হলো কসবা থানা মেহারি গ্রাম, আগামীকালকে। এই দেখেন, তাহলে আমার রেস্ট হবে কতটুকু ঢাকায়, এরপর আবার রওনা করে আবার ওই মাহফিল করবো। আমরা কত কালকে আর মাহফিল নেই, কথা কয় না, কালকে তো আর নাই, তাহলে একটু সময় দেন আমারে, অন্তত 12টা, কথা কয় না, 12 ক্লক, একটা ইংরেজি কইলাম, 12 ক্লক, 12টা পর্যন্তই থাক, তবু অবস্থা ভালো না বেশি একটা। আব্বা জানলারে আমার, আমি সেখানে অনেকক্ষণ বসে থাকলাম। এই পাগলটা যেই দিন জান্নাতে যাবে, জান্নাত দিয়ে সকলেই ঢুকে যাবে, শামসুদ্দিন হাজী সহ। আমার বাজান নাম জানি কি যিনি প্রতিষ্ঠাতা মাদ্রাসা, আব্দুল রাজ্জাক বাবা যাইব গা, নবীজির অন্যান্য উম্মত চলে যাইব, কিন্তু আমার রব্বুল আলামিন বললেন ওয়াসকরুনিরে বাধা দাও। সুবহানাল্লাহ কয় না? ওয়াসকরুনিরে জান্নাতের গেটে বাধা দাও। ওয়াসকরুনির সিনা মোবারক অর্ধেক শুকিয়ে যাবে। হায় 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 হায়, সবাই জান্নাতে ঢুকতেছে, কাউরে বাধা দেয় না, আমারে বাধা দিল কেন? হায় হায়, একটু পরে রব্বুল আলামিন বলবেন, একটু পরে রব্বুল আলামিন বলবেন, শুনে নাও শুনে নাও শুনে নাও, এ জাহান্নামের ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা, শুনে নাও, এই পাগলারে জাহান্নামের দিকে ফিরাও, জাহান্নামের গেটটা খুলে দাও, এর আর হুঁশ নাই। হায় হায়, আমারে কি জান্নাতে গেইটে আইনা জাহান্নামে এখন নিয়ে যাবে। চোখের পানি টপ 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 করে পড়তে থাকবে ওয়াসকরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হায় 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 হায়, সেখানে সে দাঁড়িয়ে থাকবে। কেন তাকে এই রকম করলো সেটা আমি একটু পরে বলতেছি, কিন্তু গজলে বলেছিলাম নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে পৃথিবীর সবই। এইটা কেন আমি বললাম? নূরের নবীর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন বিধবা হয়ে গেলেন, দুনিয়ার মানুষ, মক্কার সর্দারেরা, সর্দারের পরবর্তী যারা, তারা মন্তব্য করতেছেন বিধবা নারীর তো ঘ্রাণযুক্ত জিনিস ব্যবহার করা নিষিদ্ধ মক্কার জমিনে। কিন্তু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল মুত্তালিব হইল কাবা শরীফের মুতাওয়াল্লি, আব্দুল মুত্তালিবের ছেলের বউ, মৃত্যু ছেলের বউ, তিনি সুগন্ধি লাগায়া রাস্তায় রাস্তায় ঘোরে। আব্দুল মুত্তালিব মনে বড় কষ্ট পেলেন, কষ্ট পেয়া নূরের নবীর দাদাজানের কাছে, দাদিজানের কাছে বললেন, আব্দুল্লাহর মা, আমাদের বৌমার ব্যাপারে যা শুনতেছি আমার বড় কষ্ট। নবীজির দাদি আম্মা বলতেছেন, কি বলবো, তোমরা কি বলবো, একসাথেই আমরা জিজ্ঞাসা করব। তবে আমি একটা জিনিস জানি। কয় কি জানো? কয় বৌমা যখন গোসলখানার থেকে বের হয়, বৌমা যখন গোসলখানার থেকে বের হয়, আমি গোসলখানার মধ্যে যদি পরবর্তীতে ঢুকি, আমি বুঝতে পারি সমস্ত দেয়ালে বৌমার শরীর মুবারকে ঘেরান ধইরা রাখছে। সুবহানাল্লাহ, সমস্ত দেয়ালগুলি বৌমার শরীর মোবারকের ঘেরানযুক্ত জিনিসগুলি ধরে রেখেছে। আর এই আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব, আমি তো জীবনে কোনোদিন এত সুন্দর ঘেরান পাই নাই। দাদা আব্দুল মুত্তালিব আর দাদি জান আম্মা জান
জিজ্ঞাসা করলো, আমেনা আমাদের ইজ্জতকে তুমি রাখবে না? সঙ্গে সঙ্গে থুথু মোবারক মারছেন জমিনে, পুরা মক্কার জমিন ঘেরানে ভরপুর হয়ে গেল। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাশুড়ি নবীজির দাদি আম্মা, নবীজির দাদি আম্মাকে, দাদাজানকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বা যেই দিন আপনার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা যেই দিন আমার পেট মোবারকে আসছে, ঘরের দেয়ালগুলি আমারে ডেকে ডেকে বলে, আমিনা তোমাকে সালাম। আমার ঘরের দেয়ালগুলি আমারে বারবার সালাম দেয়। আমি তো কিছু বুঝতে উঠতে পারি না। আমি ডান দিকে কান ফিরাই, ডান দিকের দেয়াল কয় তোমাকে সালাম, বাম দিকে চোখ ফিরাই, বাম দিকের দেয়াল বলে আমিনা তোমাকে সালাম। আমি পূর্ব দিকে তাকাই, পূর্ব দিকের দেয়াল বলে আমিনা তোমাকে সালাম। আমি পশ্চিম দিকের দেয়ালের দিকে তাকাই, পশ্চিম দিকের দেয়াল বলে আমিনা তোমাকে সালাম। আব্বা শুধু তাই নয়, আমি যখন মরুভূমির বালিকা রাশির মধ্যে পাড়া দিতে যাই, আমি যখন পাড়া দেব, মক্কার জমিনের বালুকা রাশি আগুনের মতো গরম হয়ে যায়, খালি পায়ে পাড়া দিলে সঙ্গে সঙ্গে ঠোসা পড়ে যাবে। কিন্তু আমি যখন মরুভূমির ওই আগুনের মতো গরম বালুকা রাশির মধ্যে যখন আমি পা রাখি, আমি জুতা মোবারকে রাখবো, আমারে মাটি ডেকে বলে, বালু ডেকে বলে আমিনা তোমাকে সালাম। তুমি জুতা মোবারক পাই দিও না, সবার জন্য আমরা একরকম, তুমি আমিনার জন্য মায়ের জন্য অন্যরকম। তুমি শুধু পাড়া দাও, আমরা বাবু গুনে, আমরা এই পাথরে, আমরা এই বালুকা রাশি গুনে তোমার পায়ের ছোঁয়ায় ঠান্ডা হয়ে যাব। আব্বা জান, আম্মা জান, শাশুড়ি আম্মা, শ্বশুর আব্বা, বালুকা রাশি আমাকে তোমাকে সালাম। আমি তাদের সালাম গ্রহণ করি। শুধু তাই নয়, আমি যখন ঘর মোবারক থেকে হুজরা মোবারকতে বাইরে আসি, আব্বা সারা আসমানে রৌদ্র আর রৌদ্র, এত রৌদ্র সহ্য করা যায় না। কিন্তু আমি যখন ঘরের থেকে বাহির হই, থেকে যেন একটা মেঘের টুকরা ঈশা আমার সালাম দেয় আর বলে আমি মেঘও তোমার সালাম জানাই। আব্বা আমার সাথে রাগ করবেন না। আমি যখন পানি আনতে যাই, আমি যখন পানি আনার জন্য যাই, কুয়ার পানি আমাকে ডেকে বলে আমিনা আমাদেরকে বেইজ্জতি করেছ। সুবহানাল্লাহ কয় না? মা আমিনা কয় আমি তোমাদেরকে কেমনে বেইজ্জতি করলাম? কয় তুমি যদি ঘর মোবারক থেকে ইশারা করতে পানি আমার রহমাতুল আলামিনের জন্য পানি লাগবে, আমরা পানিরা নিজেরা আপনার ঘর আমরা পানি আপনার ঘর মোবারকে যায় উপস্থিত হয়ে যাইতাম। আপনি পানি আনতে আসছেন, এইটা আমাদের জন্য বড় বেইজ্জতি, এইটা আমাদের জন্য বড় ধরনের বেইজ্জতি হয়ে গেল। কারণ নবীজির আম্মা আমাদের কুয়ায় পানি আনার জন্য আসছে। এই জন্য যান, যেহেতু চইলাই আসছেন, আপনি খবরদার বালতি পানির মধ্যে ফেলবেন না। আমরা নিজেরা আপনাকে উঠাইয়া দেওয়ার জন্য, পানি নেওয়ার জন্য নিজেরা আমরা উতরায়া আমরা পানি একবারে সমান সমান করে দিচ্ছি। আপনি পানি নিয়ে যান, পরবর্তীতে না আসে আমাদেরকে অর্ডার করবেন, আমরা পানিরা নিজেরা যে আপনাকে পানি দিয়ে আসবো। সেই নবীর উম্মত আপনি আর আমি, সেই নবীর উম্মত আপনি আর আমি। নবীজি বললেন আল্লাহ আমার উম্মত কি মিটাইয়া দিবেন আপনি? প্রতিদিন জমিন বলতেছেন আল্লাহ তুমি হুকুম দাও এদেরকে আমার পেটের মধ্যে নিয়ে নেই, এরা যা করতেছে, এরা যা করতেছে তুমি আমাকে অর্ডার দাও, আমি এদেরকে আমার ভিতরে নিয়ে নেই। এরা এত বেঈমান কেন? তুমি না বলেছো 21 পাড়ায় আলাম তারাও আন্নাল্লাহ সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, তুমি বলেছো এই মানুষের জন্য সবকিছু তুমি কাজে লাগিয়ে দিয়েছো। নবমণ্ডলে ভূমণ্ডলে যা আছে সবকিছু তোমার হাবিবের উম্মতের জন্য তুমি কাজে লাগিয়ে দিয়েছো। এরা তো 24 ঘন্টায় 1 ঘন্টাও তোমাকে স্মরণ করে না, আর আমি মাটি তো 24 ঘন্টায় তোমাকে স্মরণ করি। তোমার উপরে থেকে, আমার উপরে থেকে এই বান্দররা বান্দরামি করে, আমাকে খালি একটু অনুমতি দাও। আমার আল্লাহ কয় তোর অনুমতি দিতে পারি না। কয় কেন? কয় বন্ধুর কারণে। তোরা আমি ওরা যা করতেছে ওদেরকে আমি আরো অনেক আগেই ওদেরকে মাটির সাথে মিশাইয়া দিতাম, কিন্তু বন্ধুর কারণে পারতেছি না। বন্ধুর সাথে আমার ওয়াদা,
বন্ধুর সাথে আমি প্রমিস করেছি আমি বন্ধুর উম্মত গুলারে একবারে সমূলে বিনাশ করে দেব না, মাঝে মাঝে সিগন্যাল দিব, যে সিগন্যাল গত কয়েকদিন আগে দিয়ে দিল আল্লাহ, যেন আমরা ইউটার্ন নিয়ে আবার আল্লাহর কাছে ফিরে যাই। আব্বা জানলারে আমার, বাজানলারে আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মর্যাদা দিয়েছেন, এত মহব্বত করেছেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার নূরের দুই একটা আয়াত বইলা, এরপরে আবার আমার পূর্বের জায়গায় ইনশাআল্লাহ আমি চলে যাব। একটা আয়াত মনে হইল, নূহ নবীরে গালি দিল কাফেরেরা, ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের অর্থ হলো, কাফেররা বলতেছেন, হে নূহ, তোমাকে খুব প্রকাশ্য গোমরাহির মধ্যে দেখতেছি। নাউজুবিল্লাহ, জোরে কোন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, জিবরাইলে নূহরে বলে দাও। নূহ নবীর জবাব নূহ নবী নিজেই দেওয়া লাগবে, আমি আল্লাহ নূহ নবীর জবাব দেব না। কেন দিবেন না? কয় সেইটা তুমি জানতে চাইও না, আমি নূহ নবীর জবাব দেব না, নূহ নবীর জবাব নূহ নবী নিজেই দিতে হবে। এই জন্য নূহ নবী নিজে জবাব দিলেন, কোরআন সেইটা সাক্ষী দিয়েছেন। লাইসা বি দালালা, নূহ নবী কয়, না 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 না, আমার ভিতরে গোমরাহি নাই, আমার ভিতরে গোমরাহি নাই। মুসা কালিমুল্লাহরে ফেরাউন গালি দিল 15 পারার 11 পৃষ্ঠায়, ইন্নী লাযুন্নুকা ইয়া মুসা মাসহুরা, হে মুসা তোমাকে জাদুকর মনে করছি। আমার আল্লাহ কয়, আমিও জবাব দিব না রে হে জিবরাইল, আমি জবাব দিব না। মুসা কালিমুল্লাহর জবাব মুসা নবী নিজে দিব। কেমনে দিব? কয় তারটা সে বানায়া জবাব দিব। সেইটা আল্লাহ কোরআনের আয়াত বানায়া দেখাইয়া দিলেন। মুসা কালিমুল্লাহ জবাব দিলেন, ওয়া ইন্নী লাযুন্নুকা ইয়া ফিরআউনু মাসবুরা, হে ফেরাউন তুমি আমাকে জাদুকর মনে করছো আর আমি তোমাকে ধ্বংসপ্রাপ্ত মনে করছি। হঠাৎ করে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মুনাফিকরা কাফেররা মন্তব্য করলো, আপনি একজন কবি, আপনার জবান মোবারক দিয়ে যা বের হয় তা হইল কবিতা। আমার আল্লাহকে জিবরাইলে নূহ নবীরে গালি দিছে, আমি আল্লাহ জবাব দেই নাই। মুসা কালিমুল্লাহরে গালি দিছে ফেরাউন, আমি আল্লাহ কোনো জবাব দিতে যাই নাই। মুসার জবাব মুসাই দিছে, নূহ নবীর জবাব নূহ নবী দিছে, কিন্তু এখন মন্তব্য করেছে আখিরি জামানার নূরের নবীর ব্যাপারে, নবী নাকি কবিতা, নবীর জবান মোবারক দিয়া যা বের হয় তা নাকি কবিতা, এই বান্দরের দলে রাখা হয়। আমি আল্লাহ জবাব দিব, একটা দৌড় মারো, আমার বন্ধুরে বলে দাও বন্ধুর জবাব দিতে হবে না, আমি শুধু দেখায় দিব দুনিয়ার মানুষকে অন্যান্য নবীরও ভালোবাসি, কিন্তু অন্যান্য নবীর ভালোবাসা কেমন আর আমার হাবিবের ভালোবাসা কেমন কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষ পড়বে আর জানবে। আব্বা জানলারে আমার আল্লাহকে বন্ধুর জবান মোবারক বন্ধ রাখতে বলো, জবাব আমি দিয়ে দিচ্ছি। আমার আল্লাহ জবাব দিলেন, ওমা আল্লামনাহু শি'রা, ইয়াসিন সূরা, ওমা আল্লামনাহু শি'রা, খবরদার খবরদার, আমার বন্ধুকে কবি বলো না, আমার বন্ধু কবি না। ওমা ইয়ামবাগি লা, আমার বন্ধুর কবি হওয়া শোভাও পায় না। সেই নবীর উম্মত আপনি আমি। কথা কয় নবীর বিরুদ্ধে অন্য বেড়ায়, জবাব দেয় আল্লাহ। এই জন্য আমি গজলে লিখেছিলাম, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিল নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস প্রমাণ করে নবীর মতো কেহ নয়, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় বাবা, সব আমল বরবাদ হইবে, সব আমল বরবাদ হইবে, থাকবে না কিছুই বাকি। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিল নবীকে সম্মান, আল্লাহ দিল নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি?
তোমার আল্লাহ কয় এ বেদ্দব আমার নবীরে কবি কবি বলতেছিস না আমা ইয়ামবাগিলা আমার বন্ধুর কবি হওয়া শোভাও পায় না ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন বন্ধুর জবান মোবারক দিয়া যা বের হয় তা হলো প্রকাশ্য কুরআনুল কারীম আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাহ আমনো ফির ভাই তো ওই নবীর উম্মত আপনারা কত দামি কম আপনারা কত দামি একটু কইতাম অনেক নবীর উম্মতেরাই তো জাহান্নামে যাবে আমার নবীর উম্মতরাও তো যাবে অনেকে সব নবীর উম্মত পুড়ে ছাই হয়ে যাবে কিন্তু এই নবীর উম্মত চেহারা পুড়বে না হাত পুড়বে না পা পুড়বে না ফেরেশতারা 18-19 জন তো টোটাল মালিক ফেরেশতা হলো ব্রিগেডিয়ার জেনারেল কথা কয় না মেজর জেনারেল আব্দুল মালিক তিনি রাগ হয়ে যাবেন 18 জনের রাগ এই বেটা এরা কারা এদের চেহারা পুরিস না পড়তেছি কিন্তু পড়ে না কারা কয় চিনি না কিন্তু পড়তারি না চেহারাও পড়ে না আর কি পড়ে না হাতও পড়ে না আর কি পড়ে না পায়ের টাকনু নিষ্ঠাও পড়াইতারি না আমার সামনে জ্বালা আবার সামনে জ্বালাবে আগুন দিবে সব নবীর উম্মত চেহারা সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যাবে কিন্তু আখিরি জামানার নবীর উম্মতরা জাহান্নামে যাবে ঠিক কিন্তু চেহারা পুড়তে পারবে না হাতের কোনো পর্যন্ত পুড়তে পারবে না মালিক রাগ হয়ে যাবে ওদেরকে পুড়তেই হবে অনেকবার চেষ্টা করেছি কিন্তু পুড়তে পারতেছি না পুলসিরাতের কিনারে যাবে পুলসিরাতের কিনারে যাবে এই উম্মত সব নবীর উম্মতরা পার হবে গুনার কারণে অনেকেই জাহান্নাম তো নিচেই থাকবে পুলসিরাতের নিচেই জাহান্নাম থাকবে কেটে পড়ে যাবে এই নবীর উম্মত পুলসিরাতের পুল পার হইতে যাবে পড়তে যাবে আল্লাহকে ওদেরকে পড়তে দেওয়া যাবে না কেন বন্ধুর কারণে এরপরেও যদি নবীলা ছিল এরপরেও যদি নবীলা ছিল তুমি জানো তোমার হাবিবের কত ইজ্জত এই উম্মতের ওই নবীর ইজ্জতের কারণে তোমার আমার কত ইজ্জত জানো এই উম্মতের জন্য সবার জন্যই থাকবে পুরুষদের ছবির বাজার হবে মহিলাদেরও ছবির বাজার হবে মানে শুধু ছবি ওখানে যে যার ছবি মানে ছবির সামনে যায় বলবে আমি যদি এইরকম হয়ে যাইতাম তাইলে অনেক সুন্দর লাগতো বলতে দেরি হবে মনে মনে ওই রকম হইতে দেরি হবে না হ্যাঁ বেডি মনে করেন চেহারা সুরত বডি সব চেঞ্জ হয়েছে এখন যাইব চামড়ার রাস্তা দেয়া হ্যাঁ যাইতেছে গিয়া এই নুর ইসলাম পেটুয়ার লাগলে কথা রাস্তা চেঞ্জ হয়েছে না আমার আল্লাহ বলবে এই মহিলার স্বামী আব্দুর রহমান যখনই চেহারা চেঞ্জ হয়ে অন্যদিকে যাইব গা আমার আল্লাহ হাতের তালুকে অ্যান্ড্রয়েড মোবাইল বানিয়ে দিবে হাতের তালুটা অ্যান্ড্রয়েড মোবাইল হয়ে যাবে ভিডিও মোবাইল আল্লাহ বলবেন এই ফেরেশতারা লোকেশনটা দিয়ে দাও সুবহানাল্লাহ কয় না লোকেশনটা দিয়ে দাও বউ কোন দিক দিয়ে যাচ্ছে জামাই লোকেশনের দিকে তাকাবে তাকায় দেখবে যাওয়ার কথা হলো সামলার রাস্তা দিয়া এই দেখেন পেট্রোল রাস্তা দিয়া যায় দেখছি কিন্তু দেখছি আবার পুরুষও তার চেহারা চেঞ্জ কইরা এমন এক সুন্দর চেহারার মানুষ ছবির বাজারে গেছে এই কালো হাজি সাহেব যাইব হেনে আল্লাহ আমার এইরকম সুন্দর বানাও চিন্তা করতে দেরি হবে ওই রকম হয়ে যাবে রাস্তা চেঞ্জ করে চলে যাবে মহিলার হাতের তালু হবে অ্যান্ড্রয়েড মোবাইল ভিডিও মোবাইল আল্লাহ বলবো এই ফেরেশতা লোকেশন দিয়ে দে বউ কিন্তু জামাই কিন্তু যাইতেছে গিয়া কিশোরগঞ্জ হইয়া কোদালিয়া যাইতেছে গিয়া কোদালিয়ার লোকেশন দিয়ে দিবে জামাই বউ বলবে এই এই মনসুরের আব্বা কই যাও তুমি সুবহানাল্লাহ সেই উম্মত আপনারা পুলসিরাতের পুলে উঠবেন আমি উঠবো আপনি উঠবেন
সব নবীর উম্মতরা কেটে পড়ে যাবে, কিন্তু এই নবীর উম্মত কেটে পড়বে না। আর এইভাবে আল্লাহ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন 30,000 বছরের রাস্তা তো পুলসিরাতের পুল দোনো কিনারে লাগায় রাখবে আপনার জন্য আমার জন্য। আপনি আমি লটকায়া থাকবো, আর কোটি কোটি ফেরেশতারা নেমে যাবে, মালিকও আসবে, আবার ওরাও আসবে। আসার পরে বলো আমাদেরকে চিনো? তোমাদেরকে তো চিনা চিনা মনে হয়, তবুও যেন চেনা নয়, মনে হয় তোমাদেরকে চিনি। তোমরা কেউ যে জাহান্নামে জ্বালাইতে পারছিলে না, তোমাদেরকে জ্বালাইতে পারছিলেন না তোমরা না? আমরা বলবো হ্যাঁ, তো উঠো। তা তুমি কে? আমার ফেরেশতা আমাকে চিনো? আমরা বলবো না। ওই যে কান্দাইল দারুল হুদা, নাকি কি হুদা মাদ্রাসা, দারুল হুদা হেদায়েতের ঘর। দার মানে ঘর, হুদা মানে হেদায়েত, হেদায়েতের ঘর মাদ্রাসার নাম। ওখানে দুরূদ শরীফ পড়ছিল না? আর ইয়া নবী সালাম আলাইকা পড়ছিল? হ্যাঁ পড়ছিলাম। তো ওই দিনই ওই দুরুদ আর সালামের মিলাদের কিয়ামের আল্লাহ আমাকে একজন ফেরেশতা বানায় আমাকে অর্ডার করছে, এই পাগলায় যেদিন পুলসিরাত পার হইতে যাবে, পড়তে চাইলো পড়তে দেবো না, লটকায় রাখবো, তুই যায় উড়াবি। এই হলো আখিরি জামানা নবীর উম্মত। একটা মহিলার চুল লম্বা হবে 120 ফুট। বলে হ্যাঁ চুল লইব কেনা? 4 জন খাদেমা থাকবে, আর খালি চুল লইয়া আটবো। বলা সামান্য 70 বছরের সুখের জন্য তুই হালাল হারাম বাসিলাম না, করতেছে কামাই, আমার গুনার ভাগ নিবে কে? একজনও তো নাই। ঠিক রে বেটা? দুনিয়াকে ভালোবাসলাম, দুনিয়াকে ভালোবাসলাম, সে তো ভালোবাসে না রে, বাসে না। ভালোবাসেন দয়াল রাব্বানা, রাব্বানা রাব্বানা, ভালোবাসেন শাহে মদিনা। পাগলাই গেছিল আমার আনতে বাইরে আগে, ওই সময় মানে মাইকে আসতে পারলে একটা কাম হইতো আজকে, যেহেতু অনেকগুলা মানুষ পরে আসছে। হ্যাঁ, অনেকগুলা মানুষ পরে আসছেন আপনারা, আমি যখন ধরছি দেখছি। তো ওই টাইমটা বাইর টাইমটা যদি আমি আইতাম তাইলে মানে একটা প্রেমের খেলা হয়ে যেত গা। আরে বেটা, এই উম্মত এমন এক উম্মত, কইতা নাকি অধৈর্য হয়ে গেছে? সারা কালকে জোর মারাবাকন খুশি হয়েছি। এই যে কথাটা বলছেন যেহেতু সারা রায় থাকতে পারি আর না পারি, পারি আর না পারি, এই যে কইছেন, এরা দুজন তো লিখে লেছে আল্লাহ। এরা ঘোষণা দিছে সারা রাত থাকতে চায় আমার আল্লাহ কয়। এই জন্য এই যে তসবিহ হাতে নিয়ে ঘুমাইবেন। কি হাতে নিয়ে? আপনি মাত্র কয়েকবার মানে ঘুমো ধরছে, তসবিহ হাতে সুবহানাল্লাহ 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 24 বার হয় নাই, ঘুম কিন্তু আয়া বসে। ফেরেশতারা কয় আল্লাহ সকালবেলা, আল্লাহ কয়বার পড়ছে? তোদের কি মনে হয়? আমরা কি কইতাম? আমরা কি জানি হ্যাঁ কয়বার পড়ছে, কিন্তু তসবিহ তো হাতেই আছে। আমার আল্লাহ কয় তোদের কি মনে হয়? আল্লাহ আমনেই কর। কয় এরা আমার কুদরতি অন্তর তো মনে হয় হারারাইতে পড়ছে। আল্লাহ আমনে যেই দেখেন হেই দিলে ঠিকানা কি? ঠিকানা হলো মদিনাতুল মুনাওয়ারা। মদিনা মুনাওয়ারা যদি ঠিকানা হয়ে থাকে, একবার দুইবার পরে নাই, আল্লাহ আমাদের পক্ষে, আল্লাহ আমাদের। নবীজি মেরাজের রাত্রে যায়া বলতেছেন আল্লাহ আমার উম্মতের আমলনামা কিন্তু প্রকাশ্যে দেখাইবেন না, আমার হাতে দিবেন। আমার আল্লাহ কয় প্রকাশও করব না, আপনার হাত মোবারকও দিব না। নূরের নবীর চেহারা মোবারক মলিন হয়ে গেল। হায় হায়, আমার হাত মোবারক উম্মতের আমলনামা দিবে না, আবার প্রকাশও করবে না। আল্লাহ কি সিদ্ধান্ত নিচ্ছেন? আমার রব্বুল আলামিন বলেন বন্ধুগো, দুনিয়াতে অনেক কষ্ট আপনাকে দিয়েছি, আখিরাত তো শুধু আপনার জন্যই সাজাইছি। এই হাসরের ময়দান আপনাকে এখানে কষ্ট দিব না। কি করবেন? আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, আমি আল্লাহ আপনার সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, আপনারে আমি অপমান করব না। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যত দিলে
আপনি সন্তুষ্ট হবেন, ততই আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ, জোরে বলে না। আপনি যত চাইবেন তত দেওয়া হবে। অতি সত্তর আপনাকে আমি সন্তুষ্ট করব ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি টেনশন করবেন না। টেনশন তো দিয়েই দিলেন, আমারও দিবেন না, আবার প্রকাশও করবেন না। করবেন কি? আমার আল্লাহকে শুনে রাখেন হাবিব, শুনে রাখেন বন্ধু, আপনার হাত মোবারকে দিলে গুনাহগারের গুনাহ দেখে আপনি অন্তরে অনেক কষ্ট পাবেন। এই জন্য গুনাহগুলি সব নবী রাসূলদেরকে আমি জানতে দিব না, অন্য নবীর উম্মতের বুঝতে দিব না। সবাইরে না বুঝায়া আমি আল্লাহ আপনারও দেখাবো না, আপনি কষ্ট পাবেন। আমি গুনাহগুলি, খারাপ আমল নামাগুলি একবারে মিসমার করে দিব, কাউরে আমি দেখাবো না, সব ধ্বংস কইরা দিব, সব জান্নাতি হইয়া যাইব। অস্করণী জান্নাতের গেইটে দাঁড়ানো, মনে আছে? তা যখন জাহান্নামের দিকে ফিরাবে, বাকি অর্ধেক শুকায়া যাবে সিনা। অস্করণী মনে মনে চিন্তা কর, মনে হয় আমাকে আর বাঁচতে দিবে না। মায়ের খেদমত করলাম, নবীরে ভালোবাসতাম, আমি জাহান্নামে যাব? আমার আল্লাহ বলবেন জান্নাতের ফেরেশতারা, অস্করণীকে বলো। কি বলবো? ওই পর্যন্ত জান্নাতে যাবে না। কোন পর্যন্ত? কয় খালি আঙ্গুল দিয়া জাহান্নামের গেটটা খুইলা দিছি, আঙ্গুল দিয়া খালি ইশারা করতে থাক, আর জাহান্নামীরা বাইরে হইতে থাক। সুবহানাল্লাহ, জোরে কয় না? ওরে কও আঙ্গুল ঘুরাইতে বলো, আমার অস্করণীকে আঙ্গুল ঘুরাইতে বলো। ও যাকে ইশারা করবে তাকে আমি জান্নাতে ঢুকাবো, যাকে ইশারা করবে তাকে আমি জান্নাতে ঢুকাবো, যাকে ইশারা করবে তাকে আমি জান্নাতে ঢুকাবো। অস্করণীরে দোয়া করতে বলছেন নবীজি, ও দোয়া করতে থাক আর আমি কবুল করতে থাকি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্বত কিবলা বিশ্বত কিবলা, জিন্দাবাদ জিন্দাবাদ। এই দারুল হুদা মাদ্রাসার সামনে আমি ওয়াজ করতেছি। সে 4 বছর না 6 বছর আগে দেখে গেছি, যা এখনো ওই রকমই আছে। আমি কালেকশন করব না, তবে যেহেতু আমার ওয়াজ শুনতে তো আর ভাইরা ওই আসলে 2-4 জন আসছে, ওই রকম তো সুন্নি ভাইরাই আসছে বেশি, সুন্নি ভাইরাই বেশি আসছে। ওই ভাইরা আসতে পারে, আমার ওয়াজ সব দলের মানুষ শুনতে পারবে, আমি কাউরে গালিগালাজ করি না। তবে আমার আকীদার কথা, কোরআন হাদিসের কথা আমি ছাড়তে পারবো না। এতে যদি আমার জান চলে যায় যাবে, এটা আমি ছাড়তে পারবো না। কিন্তু আপনাদেরকে আমি গালি দিব না, এটা আপনারা নিশ্চিত থাকতে পারবেন। আগামী 6 তারিখ মনে হয় আপনাদের কোন গ্রাম, গ্রামের নাম কি? বৌলাই, মহিষাকান্দি, মহিষাকান্দি, মহিষাকান্দি না, মহিষাকান্দি। যাই হোক, আমি আসবো ইনশাল্লাহ। একটু রাত্রে দেরি হবে, ওই দিন আসতে আমার দেরি হবে, আর একটা মাহফিল কইরা আমাকে আসতে হবে। যাক, ওই পর্যন্ত যদি থাকেন ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ আর না থাকলে তো এই ইউটিউবে পাইবেন এই ওয়াজ নসিহত, যাই আল্লাহ করা ইনশাল্লাহ পাবেন। তো এই মাদ্রাসাটা আমি 5-6 বছর আগে যেমন দেখে গিয়েছিলাম, এখনও ওই রকমই আছে। আমার কামনা, যিনি প্রতিষ্ঠা করেছেন ছোট ভাইদেরকে নিয়ে, তিনি আজকে কবরের জগতে চলে গেছেন। আমার আবদার থাকবে আপনাদের কাছে, একটা বাচ্চা কি লজিন খাওয়াইতে পারবেন না? নিজের বাচ্চা নাই, পড়াইতে পারতেছেন না, বড় হয়ে গেছে, কিন্তু যেই বাচ্চা পড়তে আসছে ওরে কিন্তু একটু লজিন খাওয়াইতে পারেন আপনি। আপনি যা খাবেন, আমার তো মনে আছে আমি যখন লজিন থাকছি, আমরা লজিন থাকছি, আমাদের জীবনে বোর্ডিং কম ছিল, ঢাকা আসার পরে বোর্ডিং হয়েছে, কিন্তু গ্রামে আমরা লজিন থাকছি। আগে কিন্তু এই বোর্ডিংয়ের সিস্টেম গ্রামে আছিল না। এখানে মানে বোর্ডিং সিস্টেম আছে নাকি? নাই না, এখানে বোর্ডিং খাওয়ায় না, তো সম্ভব না। গ্রাম তো, আমরা টাউনে বোর্ডিং খাওয়াইতে হয়, কিছু করার নেই, খাওয়াইতে হয় যেহেতু কথা আসছে। মাদ্রাসা কিন্তু 9 তলা আপনাদের দোয়া আল্লাহ বানাইছে, আলহামদুলিল্লাহ। মসজিদ আজকেই সিদ্ধান্ত হয়েছে, আগেও সিদ্ধান্ত, আজকে ফাইনাল সিদ্ধান্ত হয়েছে। মসজিদের কাগজপত্র আগামীকাল জমা দেওয়া হবে ইনশাল্লাহ। কমপক্ষে 11 তলা পাবো। 11 তলা, এটা জমি হলো স্কোয়ার ফিট হবে 14,000 অথবা 15,000, আলহামদুলিল্লাহ। শুধু নিচে 300 টন রড লাগবে। দোয়া চেয়ে গেলাম, দোয়া চেয়ে গেলাম। এই মাদ্রাসাটা কয়েকটা তালা যদি হইতো, কয়েকটা তালা যদি হইতো, অন্তত 2 তলা 3 তলা, এই যিনি প্রতিষ্ঠা করে গেছে তার অন্তরটা মনে হয় শান্তি লাগতো।
আপনারা যখনই, আমি আজকে কালেকশন করছি না, তবে একটা কালেকশন করি, সেটা হলো একটা ছাত্র কি লজিং খাওয়াইতে পারবেন? এইরকম কোনো বাপ কি আছেন? আমি মনে আছে 2 বেলা রুটি খাইছি, 1 বেলা ভাত খাইছি, শুধু দুপুরে রাত্রে শুধু ভাত খাইছি, সকালে আর দুপুরে রুটি খাওয়াইতে লজিন বাড়ি আলহামদুলিল্লাহ করে খাইছি। এই তো কথা মনে হয়ে গেল, যাইতাম সামনে। যুবক তুমি কি ভাবতেছ? বাজিদ বুস্তামি বাবা মারা গেল, এগুলো মনে রাখবা। বাবা মারা গেল, মায়ে একজন শায়েখের কাছে, আল্লাহর ওলির কাছে দিয়ে আসছেন, হুজুর আপনার মতো না হওয়া পর্যন্ত আমার বাচ্চাটারে ছাড়বেন না। তো 3 মাস 6 মাস যাওয়ার পরে ছোট্ট মানুষ তো মনটা আর মানে না। হুজুরকে বলছেন, হুজুর আমাকে একটু ছুটি দেন, আমি মাকে দেখতে যাব হুজুর, যদি আপনি একটু আমাকে ছুটি দিতেন। মায়া লাগতেছে, কিন্তু বলছে তোমার মা না বলে গেছে আমার মতো না হওয়া পর্যন্ত, এই ওয়াজটা আমার মনে করে দেবা বাৎসরিক মাহফিলে, আমার মতো না হওয়া পর্যন্ত তোমার মায় বলছে ছাড়তে না, আমি কেমনে ছাড়ি? তোমার মায়ের সাথে তো আমার ওয়াদা আছে, আমার মতো না হওয়া পর্যন্ত তোমাকে ছাড়বো না। হুজুর ছোট্ট বাচ্চা তো কাঁদতে অস্থির, হুজুরের মায়া লেগে গেছে। হুজুর বলল ঠিক আছে তাহলে যাও, কান্দাইল হইয়া, আর না 2-1টা গ্রামের নাম করে, হ্যাঁ কান্দাইল জয়কা কাঠালিয়া হইয়া কিশোরগঞ্জ হইয়া তুমি যাও কোদালিয়া বাজারের দিকে, তোমার মায়ের বাড়ি বাবার বাড়ি, বা পাকুন্দিয়ার দিকে। খুশি হয়েছে? তোকে থানা কত কইছে, পাকুন্দিয়ার থেকে কিন্তু ওয়াজে মানুষ আসছে, মার হাবা খন বেলা। তো যাই হোক, বাচ্চা খুঁজতে গেছে, যায় মানুষ তারা হবে না, আমাদের ছেলেমেয়েরা মানুষ হবে। মার কাছে যায়, দরজা মা ইফতাহাল বাব, আরবি ভাষায় ইফতাহাল বাব, বাব মানে দরজা। আম্মা দরজা খোলেন, ইফতাহাল বাব, ওপেন দ্য ডোর। আম্মা দরজা খোলেন। মা কয় কে? আপনি আপনার বায়েজিদ। না, আমার বায়েজিদ হতে পারে না, এটা আমার বায়েজিদ হতে পারে না। তো কে হতে পারে? মা আমার বায়েজিদকে তো আমি রেখে আসছি, ওই হুজুরের মতো না হওয়া পর্যন্ত আমি তো বায়েজিদকে আনবো না। তুমি যাও, যেখান থেকে আসছো সেখানে চলে যাও, দরজা খোলা হবে না। 12 বছর পার হয়ে গেল। বায়েজিদ লেখাপড়া শেষ করছেন। হুজুর বলছিল তুমি এত পারা যদি আজকে একদিনের মধ্যে শেষ করতে পারো, তোমাকে ছুটি দেওয়া হবে। যেই পড়া 20 দিনও হওয়ার কথা না, এটা 1-1.5 ঘন্টায় হয়ে গেছে। হুজুর কয় বায়েজিদ ও বায়েজিদ, তাল হেনা মানে এখানে আসো, কাম হিয়ার, ইসমা মানে শোনো। কি হুজুর? তোমাকে বলেছিলাম তোমাকে ছুটি দিতে চাই নাই, তোমাকে আমি ছুটি দিতে চাইলে গোলাম মোহাম্মদের জন্য দোয়া করি, নাহলে আমি ইন্তেকাল করলে প্রতিষ্ঠান চালাবে কে? আমি তোমার আম্মা যেন কঠিন হতে পারি এই লেখাপড়ার ব্যাপারে। তো বলতেছেন তুমি 20 দিনের পড়া, 2 মাসের পড়া তুমি 1-1.5 ঘন্টা শেষ করেছো। তুমি কিভাবে পড়েছো? আমি শুধু তাকায় রয়েছি। আর কি হয়েছে? আমি শুধু পড়ার দিকে তাকিয়ে রয়েছি। যেই আল্লাহ কোরআন নাজিল করেছেন, ওই আল্লাহ আমার কলবে কোরআন বসাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার শায়েখ বড় খুশি হয়ে গেলেন, 20 বছর খুশি হয়ে গেলেন। রাতের বেলা ঘুমিয়ে রয়েছেন, নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি মোবারক নিয়ে এসে তার পীরকে পড়িয়ে দিলেন আর বললেন, আমি তোমাকে পড়িয়ে দিয়ে গেলাম, তুমি কিন্তু বায়েজিদকে কালকে সকালে পড়ায় দিও। যখন রাত্র হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি মোবারক নিজের হাত মোবারকে তার পীরকে পড়ায় দিলেন আর বললেন, এই পাগড়িটা কিন্তু তোমার জন্য নয়, কিন্তু তোমার মাথা হইয়া তার মাথায় পড়ুক। সকালবেলা বায়েজিদকে পাগড়ি পড়ায়া বললেন, যাও। নবীজির কদম মোবারক থেকে ইশারা আসছে, ডাইরেক্ট ইশারা, তুমি কামিয়াবি হয়ে গেছো, যাও মায়ের খেদমতে চলে যাও। যদি এই কাজ করতে পারেন জীবনে, ইনশাল্লাহ আপনার আমার ছেলের জন্য তো আল্লাহর বাধা নাই, তাদেরকে আল্লাহ অনেক বড় বানাবেন ইনশাল্লাহ। তাই
আমার ছেলে নাই, পড়ানোর মতো মেয়ে নাই, আমি একটা বাচ্চাকে যদি খাওয়াইতে পারি। আমাকে যারা যারা লজিন রাখছিল আমার তো মনে আছে, আজকে তারা অনেকে বেঁচে নেই, কিন্তু যেগুলা বেঁচে আছে তারা না জানি কত গর্ব আমাকে নিয়ে করতেছে যে এই অলিউল্লাহ হুজুর তো আমার বাসায় খাইয়া পড়ছে, এই হুজুর তো আমার 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 বাসার রুটি খেয়ে সে লেখাপড়া শিখছে, তার কত বড় শুকরিয়া। যদি আমি বাটপার সিটার হতে পারি, কিন্তু ওনার তো কাম হয়ে গেছে। এই জন্য অন্তত 24টা মানুষ, 24টা বাচ্চা রাইখেন। এরা তো আমি দেখছি এখন 3-4 ভাই, সবগুলা নরম মানুষ, আমার তো মনে হয় তাই, সবগুলা নরম মেজাজের মানুষ। এরা আপনার কাছে বারবার টাকা পয়সা চাইব, এই মানুষ এরা নাম না, কষ্ট করে চালায় মাদ্রাসা। একটা বাচ্চা কি কারো তৌফিক আছে যে হুজুর একটা ছোট্ট বাবু আমি যা খাই ও তাই খাবে? আমি একটা বাচ্চা আমার সাথে 3 বেলা আমিও খাবো, ও খাবে, আল্লাহ যা কিসমতে রাখে। আমার বাবায় নাই, আমার মায় নাই, আমার বাবা মা থাকলে খাওয়াইতাম। এই জন্য আমার এই বাচ্চাটার একটা বাচ্চা আমি খাওয়াবো যতদিন হাফিজি শেষ না হয়। আজকেও তো 3 জন না 2 জন আমরা পাগড়ি দিলাম, এরা কার কার বাড়িতে লজিন ছিল, এরা ধন্যবাদ, এরা ভাগ্যবান মানুষ যারা এই বাচ্চা 3টারে খাওয়াইছে। তা আসেননি কেউ যে হুজুর আমি একটা বাচ্চারে খাওয়াবো পড়া শেষ না হওয়া পর্যন্ত? আসেন কেউ এরকম ভাগ্যবান মানুষ? একটা মানুষ? হ্যাঁ, কেউই নাই, কেউই নাই। নাম কি? আম্মা, মাশাআল্লাহ, আল্লাহ আপনার উসিলা আমার ইজ্জত রাখছে। আল্লাহ নাম কি? হ্যাঁ, লোকমান। লোকমান আমার বাবাজি বাড়ি এখানেই তো না? আমার বাবা লোকমানে একটা বাচ্চা হাফিজে যতদিন না হয় ততদিন একটা বাচ্চাকে খাওয়াবে। আমার বাবার আব্বা আম্মা আছে কিনা জানি না, মাশাআল্লাহ বাজান একটা খাওয়াইতেছে, আলহামদুলিল্লাহ। তা 2টা পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। 3 নম্বরে কি একটা বাচ্চা হাফিজি শেষ হওয়া পর্যন্ত কোরআনের পাখি হবে, কোরআনের পাখি হবে। নাম কি আব্বা? হ্যাঁ, মুজিবুর বাবা একটা বাচ্চাকে হাফেজ বানায় দিবে নিজে খাওয়ায়া। আল্লাহ তুমি কবুল করো, আমার আব্বা গুলারে তুমি হাজি বানায় দিও আল্লাহ, অন্তত উমরা করার তৌফিক দিও আল্লাহ। নাম কি বাবা? বাজার নাম কি? এখানেই তো বাড়ি। আব্বা আল্লাহ আমার বাবা হেলালে একটা বাচ্চারে হাফেজ বানায় দিবে আল্লাহ, আমার বাবা হেলালের আব্বা আম্মাকে জান্নাতি বানায় দিবে। হ্যাঁ, তা তো আছে, তা তো আছে। আর কেউ একটা বাচ্চারে খাওয়াবেন? কেউ আছেন? 5 নম্বরের নাম কি আব্বা? বাজার নাম কি যিনি খাওয়াবেন বাচ্চা? হ্যাঁ, ও শামসুদ্দিন বাবা, দ্বিতীয় শামসুদ্দিন বাবা একটা বাচ্চারে খাওয়াবে। একটা বাচ্চা হাফেজ বানা, আমি কিন্তু হাফেজ, আমার 3 ছেলে মেয়ে তারা হাফেজ হইতেছে, 2 জন হয়েছে আল্লাহ বানাইছে, আর একজন ইনশাল্লাহ হবে। আমি 3 জন হাফেজের বাবা, আলহামদুলিল্লাহ। তো আপনারা কি কেউ আসেনি যে হুজুর আমি তো খাওয়াবোই, আমার একটা ছেলে হাফেজ বানাবে ইনশাল্লাহ? আসেননি? জাহান্নামের অর্ডার হয়ে গেছে, এইরকম 10 জন জাহান্নামীকে একজন হাফেজ সাহেব সুপারিশ করে জান্নাতে নিতে পারবে ইনশাল্লাহ। এত বড় মর্যাদা একজন কোরআনের হাফেজের। এটা আসেননি কেউ যে 5 জন তো খাওয়ান না মানুষ পাইলাম, হুজুর আমি একটা ছেলে, আমার নিজের ছেলে আমি হাফেজ বানাবো, অথবা আমার মেয়ে হাফেজ বানাবো? আসেননি কেউ? নাম কি? মাশাআল্লাহ, খুশি হয়েছি। নাম কি বাজার? হ্যাঁ, আবুল কাসেম বাবা, এখানেই বাড়ি, বাল্যাবাড়ি, উত্তর কান্দের বাবা একটা বাচ্চা দেব, হোক ছেলে হোক মেয়ে, হোক ভাগনা হোক নাতি, অসুবিধা নাই। বাজানের নাম কি? আপনি একটা দিতে চাইছিলেন, নাম কি? আল্লাহ দয়া করো, এখানেই দিয়েন, এখানেই দিয়েন আল্লাহ। বাবা নাম কি বললেন? মুক্তার হোসেন বাবা, আমার একটা নাতি পড়াবে, আল্লাহ যেন হক্কানি ওলি আল্লাহ হাফেজ বানায়। আর কেউ দিবেন? আর ওই বাচ্চা খাওয়াবেন, 5 জন পাইছে, একজন একটা ছাত্র দিবেন। নাম কি বাবা? ছাত্র দিবেন না খাওয়াবেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এমনকি পড়াইতেছেন একজন, না একরাম হোসেন একজন পড়াইতেছে, আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন পড়াইতেছেন বা পড়াবেন? এই আজকে কিন্তু বাচ্চাগুলা খুতবা দিছে, কিন্তু জুমার খুতবা, মাদ্রাসা তো গ্রামের মাদ্রাসা, কিন্তু অনেক কিছু তারা শিখিয়ে ফেলছে, আলহামদুলিল্লাহ, যেটা অনেক টাউনের মাদ্রাসায় হয় না। এটা আমি অন্তর থেকে বলছি, অন্তর থেকে বলছি। যেটা ওরা দেখাইলো প্রদর্শনী, ছোট্ট বাবুরা
এটা আমি আশ্চর্য হয়েছি। আপনার বাবুটা এরকম হবে ইনশাল্লাহ। কারণ এই জেনারেল শিক্ষা, জেনারেলের অর্থ বোঝেন? এই তোমরা বোঝো জেনারেলের অর্থ? জেনারেল ভাষার অর্থ হলো সাধারণ শিক্ষা। সাধারণ শিক্ষা দিয়ে বেড়ারা কি লম্পজম্প করে, কথা কয় না। জিগান শিক্ষিত ছেলেদেরকে জেনারেল অর্থ কি? সাধারণ। এই সাধারণ দিয়ে এরা অসাধারণ দেখায়। আর যারা অসাধারণ, সাহাবীরা তো সব অসাধারণ, মারহাবা কয় না। সাহাবীরা কেউ তো সাধারণ শিক্ষিত না, তার অসাধারণ শিক্ষিত। আর সাধারণ শিক্ষিত হয়ে কয় আই এম ডক্টর। আসেননি 6 নম্বর একটা বাবুরে খাওয়াবেন, লজিন রাখবেন। আপনার বাসায় তো থাকবে না, যে শুধু খাই আসবে না, থাকবে তো মাদ্রাসায়। শুধু আপনাকে অন্য কোনো ডিস্টার্বও করবে না, বাবুটা শুধু 3 বেলা খাবে। অনেক গরিবের সন্তান, অনেকে খরচ দিতে পারে না। এই বাচ্চাটা আপনার বাসায় খাইয়া লেখাপড়া শিখলো। আসেন 6 নম্বর একটা বাচ্চা রাখবেন, অথবা একটা বাচ্চা দিবেন মাদ্রাসায় পড়ার জন্য নতুন করে। আসেননি কেউ? টাকা কিন্তু চাই নেই, টাকা কিন্তু বাচ্চা চাইছি, আর বাচ্চার লজিন চাইছি। আসেন, আর কেউ নাই? যাই হোক, বাজানদের এই মাদ্রাসার জন্য আমার মায়া হয়েছে। আসলে দেখি আমি তেমন কিছু করতে পারবো না, তবে আমাকে তো বাংলা পৃথিবীর কোটি কোটি মানুষ মহব্বত করে, এটা আপনারা কম বেশি জানেন। আমার সুনাম না থাকলে আমার বদনামও কম আছে। এই ইউটিউব বলেন, ফেসবুক বলেন, আমার বদনাম কম আছে। এই জন্য আমার একটা খেয়াল থেকে গেল এই প্রতিষ্ঠানের জন্য। কারণ যিনি প্রতিষ্ঠা করছে ভাইদেরকে নিয়ে, তিনিও চলে গেলেন। আমি চেষ্টা করব যতটুকু পারি এখানে হেল্প করার জন্য ইনশাআল্লাহ। এটা মোটামুটি ওয়াদা না হইল, যতটুকু হোক না 5,000 টাকা, তারপরেও তো আমি শরীক থাকতে পারলাম। এই আবদার রেখে বাজানদের পাশে থাকবেন, যারা পরিচালনা করে ওদের পাশে থেকে মাদ্রাসাটাকে আগায় নিয়ে যাবেন। এবং নিজের ছাত্র, নিজের ছেলেটা বা মেয়েটা বা ভাগনাটা ভাতিজারা তো দিবেনই, অন্য জায়গার থেকে এই একটা সঠিক আকীদার মাদ্রাসাটায় একটা বাচ্চা দেওয়ার জন্য চেষ্টা করবেন। এই আবদার রেখে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত, বাবা মার খেদমতের দাওয়াত, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। যতদিন আল্লাহ হায়াত রাখে এই সুন্নি জামাতের পতাকা তলে থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের সাথে দেখা হবে আমার কি মহিষখালী কান্দি, মহিষাখালী ইনশাল্লাহ আপনাদের সাথে 6 তারিখে, আর 5 দিন পরে দেখা হবে ইনশাল্লাহ। মাদ্রাসার কোরআন শরীফ পড়ানোর সাথে সাথে বাংলা ইংরেজি অঙ্ক পড়ানো হয়, তাহলে আরো নুরুল আনা নূর আপনারা দিবেন। মাদ্রাসার ছাত্ররা গত 4 বছরে জেনে দেখবেন আমার কথার সত্যতা, সমস্ত ভার্সিটিতে মাদ্রাসার ছেলেরা ফার্স্ট হয়েছে। বাংলাদেশের যত ভার্সিটি আছে প্রত্যেকটা ভার্সিটিতে মাদ্রাসার ছেলেরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে। কি বুঝলেন? মাদ্রাসা আল্লাহ দিলে এত আগায় গেছে। আর সরকারকে ধন্যবাদ, যেই সরকারই করুক ধন্যবাদ, কি যে বাংলা লেখাপড়া আর আরবি লেখাপড়ার মান এক করছে। আপনি ছেলে টাইটেল পাস করে, MA পাস করে যেখানে দরখাস্ত দিতে পারবে, টাইটেল পাস ছেলেটা ওই এক জায়গায় দরখাস্ত দিতে পারবে, কোনো বাধা নেই। তা আসুন নবীকে শুধু একটাবার সালাম দিয়ে আমার জন্য দোয়া করেন। রাস্তাঘাটের অবস্থা ভালো না, প্রত্যেকটা রাস্তার সমস্যা, দোয়া করেন আল্লাহ যেন নিরাপদে নিয়ে যায়। ইয়া নবী